হ্যালো মিস্টার ফাতিয়া, হ্যালো, আমি লয়ার রিলা অ্যাটামান বলছি। আমি ওসমান অ্যাটামানের মেয়ে। ২ বছর আগে বাবার একটা অপারেশন হয়েছিল, মনে আছে? গতকাল রাতে বাবার আবার হার্ট অ্যাটাক হয়েছে, এখন হসপিটালে আছেন। আমি এই মুহূর্তে সঠিক জানি না কি হয়েছে, কিন্তু ২ ঘন্টার মধ্যে আমি আপনাকে সবকিছু জানাচ্ছি। ওনাকে যদি হেলিকপ্টার করে এখন ইস্তানবুলে আমি নিয়ে যেতে পারতাম, মানে কোনো রকম সমস্যা সৃষ্টি হওয়ার আগেই যদি নিয়ে যাওয়া যেত তাহলে তো ভালো হয়, তাই না? না, না, টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে আপনারা না ফেরা পর্যন্ত ওখানেই অপেক্ষা করছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি করছো তুমি? এখানে একটু ওয়েট করব। আমি কিছু একটা কিনে আনি, খিদে পেয়েছে হয়তো। আমি কিছু খাওয়ার মতো অবস্থায় নেই এখন। আঙ্কেল এখন যে অবস্থায় আছে সেটা তো তুমি চেঞ্জ করতে পারবে না। আমি এখন আমার বাবাকে দেখতে চাই। মনের ওপর এতটা চাপ দিও না। মানেটা কি? মানে তুমি যদি ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতে থাকো তাহলে ক্ষতিটা তোমারই হবে। প্রথমত তোমাকে অবস্থাটা বুঝতে হবে, তারপরে ব্যবস্থা। হসপিটালে কি হয়েছে তুমি পুরো বিষয়টা আমাকে এখনো খুলে বলনি, তাই না? তুমি এত তাড়াতাড়ি তো গাড়ি চালাও না, নিশ্চয়ই কিছু লুকোচ্ছ। তুমি আমাকে ভুল বুঝছো এলা। আমি তোমাকে খুব ভালো করে চিনি, খুব ভালো করে চিনি তোমায়। ঠিক আছে। আমি আমার বাবার জন্য সবকিছু করতে পারি, বুঝতে পেরেছো তুমি? উনি এখনো অনেক দিন সুস্থভাবে বাঁচবেন। হ্যালো স্যার। আমাকে এই দুটো দিন আর Sure. তার সঙ্গে কেক জাতীয় হ্যাঁ, কিছু। দিচ্ছি। হ্যাঁ, যা খুশি। ওকে। চলো। এখানে আমরা দুজন ছাড়া আর কেউ নেই, কেউ আমাদের দেখতেও পাচ্ছে না। নিজেকে আর আটকে রেখো না, নিজের রাগ কষ্টকে আর এভাবে বেঁধে রেখো না। এক মুহূর্তের জন্য বাকিদেরকে ভুলে যাও, কিলিচ।
শুধুমাত্র নিজের কথা ভাবো এখন। তোমার বাবা সেটাই চাইতেন। আমি জানি না এটা কি করে করতে হয়। এইভাবে আহ 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 স্যার আপনার অর্ডারটা নিন। হ্যালো, কোথায় আছিস তুই? সেভি আন্টি, আমি ইলা। তুমি কেমন আছো? ওহ, কিলিচোর ফোনটা গাড়িতে রেখে জল কিনতে গেছে, এক্ষুনি চলে আসবে। উম, আচ্ছা, তুমি কেমন আছো? ঠিক আছো তুমি? আন্টি, তোমায় আর কিছু চেপে রাখতে হবে না, আমি সবটা জানি এখন। এলা, আই এম সো সরি। আমার হাতে কিচ্ছু ছিল না। তুমি দাদাকে কল করেছো? কথা হয়েছে? হ্যাঁ, হয়েছে কথা। ও যে কি ভেঙে পড়েছে। এলা, আই এম সো সরি। আমাদের এখানে সব শেষ হয়ে গেল। হ্যালো, এলা, ভালো থেকো। আবার আসবেন। এলা, 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 কোথায় যাচ্ছ? শোনো। এলা, তুমি সব জানতে, তাই না? তুমি যখন আজ সকালে এলে তখনই জানতে আমার বাবা আর নেই। বলো, তুমি সব জানতে কেন বলো রে আমায়, বলো।
আমায় কেন বলনি যে আমার বাবা মারা গেছে? কেন বলনি? বলো বলো, তুমি আমায় বলো বলো। ছাড়ো আমায়, ছেড়ে দাও, ছাড়ো। আমার সব ভালোবাসার গতকাল কি ছিল, আজ কি হয়ে গেল? আমাদের মমতাময়ী মা আজকে আসামি। ম্যাডাম, এত নরম মনের মহিলা একটা মশাকে পর্যন্ত মারত না। মানে ওনার কাউকে মারাটা অসম্ভব। হতে পারে হয়তো কিছু ধরতে পেরে গেছিলেন বলে। ঠিক কি করতে ধরে ফেলেছিলেন মনে হয়? ও, ম্যাডাম, আসলে আমাকে বলো। আমরা শুধু অনুমান করছিলাম আর কি। ওরা তেমন কিছু বলতে আমি চায়নি। কিন্তু আপনার সাথে কথা বলছি না, আমি কানানের সঙ্গে কথা বলছি। আচ্ছা, তোমরা এখানে বসে আছো কেন? ব্রেক নিয়েছো না নাকি? না, ম্যাডামের জন্য খুব দুঃখ হচ্ছে, সেই জন্য। আমরা দুঃখ প্রকাশ করব, কিন্তু আমরা কাজটাও করব জারিফ। ঠিক। লোকে সহানুভূতি দেখাতে আসবে, কিন্তু কেউ এই বাড়িতে এক বাটি স্যুপ নিয়েও আসবে না, তাই না? হ্যাঁ। অতিথিদের জন্য খাবার কে বানাবে? হ্যাঁ, আমি বানাবো? বলো তো। না, সেটা কি করে হতে পারে? শোনো, এভাবে বসে বসে গল্প করো না, ঠিক আছে? ঠিক আছে আমি বিছানায় জামা কাপড় রেখে এসেছি, আয়রন করে রাখবে। ঠিক আছে ম্যাডাম। ঈশ্বর যেন আমাদের ম্যাডামকে জেলে যাওয়া থেকে বাঁচায়। হুম, ঈশ্বর সকলকে ভালো রাখুন। সোনা, আমি একদম ভালো নেই। এটা খুব কঠিন সময়, খুব কঠিন। মা কি করেছেন, কেনই বা করেছেন? আমার মা কখনোই খুনি হতে পারে না বার্না। আমি সেটা জানি আর বিশ্বাসও করি। আচ্ছা, মা কি কিছু বলেছে? না, আমি কথা বলতে পারিনি। মা একটা কথাও বলল না, শুধুমাত্র চুপ করে রইল। কিন্তু চুপ করে থাকাটাও তো ঠিক নয়, তাই না? বলো। আমি জানি না আমার কি বলা উচিত আর কি করা উচিত। যেন মনে হচ্ছে কিছু একটা হচ্ছে, আমি জাস্ট একটা বাচ্চা ছেলের মতো বাইরে থেকে দেখছি, কিচ্ছু বুঝতে পারছি না। আমি যদি তোমার সঙ্গে থাকতে পারতাম এখন, কিন্তু কাউকে তো বাড়ির খেয়ালটা রাখতে হবে, বলো। আর আমি আমি এলা এলে কি বলবো? ওকে আমি বলেছি বাবার হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু ও এলে আমি ওকে কি বলবো বার্না? তুমি এত চিন্তা করো না, প্লিজ। আমি বাড়িও যেতে পারছি না, আমার মাও কোনো কথা বলছে না। আমি তাড়াতাড়ি হসপিটালে যেতে পারবো না, আমার বাবা ওখানে পড়ে আছে। কাল পর্যন্ত হেঁটে চলে বেড়াচ্ছিল বাবা আমার। আমি বাবার দিকে তাকাবো কি করে এখন? আমি বাবাকে আঘাত করেছি, তাই না? হ্যাঁ, আমি আঘাত করেছি বাবাকে, কিন্তু তার জন্য এরকম শাস্তি কেন বার্না? তুমি ঠিকই বলেছ। আমি কি বলি বলো তো? এত কান্নাকাটি করো না, প্লিজ। আমার এখন তোমাকে খুব প্রয়োজন। প্লিজ আমাকে একা ছেড়ে যেও না। বোকার মতন কথা বলো না, প্লিজ। আচ্ছা, মা কি এরকম করতে পারে? মানে এটা কি আদৌ সম্ভব?
ওয়ালাইকুম আসসালাম। নিশ্চয়ই আপনি দেখতে পারেন। ওকে ওকে ধন্যবাদ, আমি দেখছি। কি অবস্থা? আমাদের অপেক্ষা করতে হবে, কিছু করার নেই। ডিউটি অফিসার আগে কোর্টে নিয়ে যাবেন, তারপর ওনাকে জেলে ভরে দেবেন। আমার মনে হয় ওনার পরে কোর্টে যাওয়াই ভালো, সেটাই ওনার জন্য ভালো হবে। আঙ্কেল, কেনান, ও এক্ষুনি হসপিটালে গেল, জাস্ট বেরোলো। আমি চেষ্টা করবো আন্টির সঙ্গে ওনার দেখা করানোর। সে কি ওকে কিছু বলেছে? না, আমি দেখা করে দেখছি কি করা যায়। আমি তোমাকে জানাতে থাকবো। কাইন্ডলি আমার সাথে একটু আসুন ম্যাডাম। ওয়েলকাম। তোমার কি কিছু লাগবে আন্টি, আমাকে বলতে পারো। আন্টি, তুমি পাওয়ার অফ অ্যাটর্নিটা সাইন করে দাওনি। তুমি জানো এটা কতটা প্রয়োজন। তুমি সাইন না করলে আমার বদলে অন্য কেউ আসবে। ওদের চোখে তুমি এখন অপরাধী। আন্টি শোনো, আমাকে বলো কি হয়েছিল। তোমার এই চুপ করে থাকায় কিছু বদলে যাবে না। আন্টি শুনতে পাচ্ছ? কি ঘটেছিল আমাকে একটু বলো। আন্টি, তোমার এই চুপ করে থাকাটার মানে হলো তুমি সবকিছু মেনে নিচ্ছ। আন্টি শুনতে পাচ্ছ? কি লুকোনোর চেষ্টা করছো আন্টি? তুমি তো লুকিয়ে রাখতে পারবে না। এক মাস পরেই তো শহরে ফিরতাম, সারা জীবন লুকিয়ে রাখতে পারতে। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আমার বাড়ি যাচ্ছি। না, আমরা এখন হাসপাতালে যাব কিলিচ। মা এখন বাবার সঙ্গে হাসপাতালেই আছেন। তুমি কি পারবে আমাকে এখন ওখানে নিয়ে যেতে? আমি মায়ের কাছে যাব। এলা, প্রথমে বাড়ি চলো, ওখানে কেনান আছে, তারপরে আমরা সবাই মিলে মায়ের সঙ্গে দেখা করতে চাই। দেখো কিলিচ, আমার এখন আর কিছু করার নেই, ঠিক আছে? আমার পরিবারের পাশে আমায় এখন থাকতে হবে, তাই তুমি কি পারবে এখন আমায় হসপিটালে নিয়ে যেতে? আমি যেটা বলছি সেটা তুমি বুঝতে পারছো? তোমার বাবা হার্ট অ্যাটাকে মারা যাননি, গুলিতে মারা গেছে। ওনার বুকে একটা গুলি লেগেছিল, আমি দেখেছি। কি বলছো এসব? আমি নিজের চোখে দেখেছি। এই, আন্টি কাছে বসেছিলেন, হাতে একটা বন্দুক নিয়ে। সেই জন্য পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। এলা, এলা দাঁড়াও। এলা! এলা,
সহ্য করতে পারছি না। বেরিয়ে যাও, আমি তোমাকে সহ্য করতে পারছি না। তুমি সবকিছু দেখেছো? কি হয়েছিল? আমার মা কোথায়? বাবাকে দেখেছো তুমি? আবার সাহস হয়নি। আর মা? এখানে কিভাবে কিভাবে সম্ভব এটা? আমি বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আমার মাথা কাজ করছে না। কিভাবে সম্ভব এসব? সব ঠিক আছে। ঠিক আছে, তুমি এখন যাও। আর যদি কিছু হচ্ছে আমি তোমাকে ফোন আমি করছি। থাকবো এখানে। আর এরকম করো না, যাও বিশ্রাম নাও। শোনো, আমি এখানেই আছি। যাও যাও। থ্যাংক ইউ। বুঝেছো? আমি কিন্তু সব জানি। একজন কলিগ হিসেবে আমি তোমায় জিজ্ঞাসা করছি, মা কি বললো? আন্টি এখনো কোনো কথাই বলেনি। তুমি মাকে জিজ্ঞাসা করেছো? হ্যাঁ, করেছি। তোমাকেও কিছু বলেনি না? বুঝতে পেরেছি। আমি কথা বলবো মায়ের সঙ্গে। এলা, মা আমাকে এরা- উত্তর এটা দিতে সময় বাধ্য। নয় কথা বলার। চুপ করো, এখানে বসো। প্রসিকিউটর এখানে নেই, আমি এই কেসটার ইনচার্জে আছি। পাওয়ার অফ অ্যাটর্নি আমাকে দেওয়া আছে। তাহলে মাকে কেন ধরে রেখেছি? এলা শোনো, ক্রাইম সিনে উনি এভিডেন্সটা হাতে নিয়ে বসেছেন। কেন? মাকে কোথাও পালিয়ে যাচ্ছে নাকি প্রমাণ লোপাটের চেষ্টা করবে? উনি ওনার হাজবেন্ড, কেন এমনটা করবে? কেন মাকে ধরে রাখা হয়েছে? শোনো, আমরা অলরেডি বেলের জন্য অ্যাপ্লাই করেছি। সমস্যা হলো আন্টি এখনো কোনো কথা বলছেন না। সময় আছে, কারণ তার জীবনের সবটা এক মুহূর্তে শেষ হয়ে আমি গেছে। একটা কথা বলবো, এলা মায়ের লয়ার হতে পারে না। একদমই না, সম্ভব না। কারণ এলা সাসপেক্ট আর ভিকটিমের রিলেটিভ হয়। দুজনেই শিকার আর একজন। হ্যাঁ জরি, কি বলছো কি তুমি? ওকে, পরে কল করছি।
ব্যাপার, তুই এখানে এখানে কি জন্য এসেছিস? আমি ভিতরে যাব। কেন? না আমি 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 একবার যাব। কি ব্যাপারটা কি? হ্যাঁ, এটা তোর আন্টির সঙ্গে দেখা করার সময়? দাদা আমাকে প্লিজ কি হয়েছে বল। আমাকে 1 মিনিটের জন্য যেতে দাও। এক মিনিট, জাস্ট 1 খারাপ। মিনিট। শোন আলি, আমি কার সঙ্গে কথা বলছি? আমি জানি তুই খুব আপসেট। তুই একটা মারাত্মক ঘটনা ঘটতে দেখেছিস, তাই তোর মাথা ঠিক নেই। কিন্তু সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যায়, বুঝেছিস? যা এখন বাড়ি যা। আরে যা না, বাড়ি যা, আমি আসছি। আমি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম ওখানে। এত বছর ধরে পিস্তলটা আমাকে দাও বলছি। আমাকে কথা বলার সুযোগ দাও, আমার কথা শোনো। শোনো আমার কথা শোনো। কেমন মানুষ তুমি? আন্টি তুমি শান্ত হয়ে আমার কথা শোনো। আঙ্কেল তুমি শোনো। সরে যাও। Please, শোন, আমাকে এটা দাও। সরে যাও, দাও আমার আমাকে এটা। চলবে না তুমি, সরে যাও। ছাড়ো এটা। ছাড়ো এটা। আমি বলছি ছাড়ো এটা। ছেড়ে দাও, ছাড়ো। ছেড়ে দাও, দাও ওটা। ফিফসি, 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 ফিফসি। চলে যাও তুমি, চলে যাও, যাও, যাও তুমি এখান থেকে। তুমি কিচ্ছু দেখোনি, কিচ্ছু দেখোনি তুমি। চলে যাও, চলে যাও, যাও, চলে যাও, চলে যাও। কি বলছিস তুই? আমি ওখানে প্রথম থেকেই ছিলাম। আমি মেরে ফেলেছি। যা এখান থেকে, যা যা। তুই কি বলছিস? তুই জানিস তুই আঙ্কেলকে খুন করেছিস? তার মানে তোর কি মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, একদম চুপ, চুপ কর। আর একদম এই কথাটা বলবি না, উচ্চারণও করবি না। চুপ কর বলছি, চুপ, চুপ কর বলছি না। কেন বলছিস বারবার এই কথাটা? আমি তোকে চুপ করতে বলছি তো। বারবার একই কথা কেন বলছিস?